দেবী সন্তোষী, আপনি অবশ্যই বুদ্ধিমতী, কিন্তু আমিও কম যাই না। আপনার কি মনে হয়েছিল আমি সত্যি সম্পর্কে জানতে পারবো না? এই পণ্ডিত সন্তোষীর ঘরের মন্দিরেই এই অনুষ্ঠান কেন করতে চায়? ওকে দেবী সন্তোষী ওখানে পাঠায়নি তো মণি ফেরত আনার জন্য? যদি প্রবাল মণিটি ফেরত পেয়ে যায় তাহলে আমার উদ্দেশ্য অসফল হয়ে যাবে। দেবী সন্তোষী ওই 3 দেবীর সঙ্গে ষড়যন্ত্র করে ব্রহ্মদেবের ওপর চাপ সৃষ্টি করবেন যাতে আমার ভ্রাতাশ্রীকে এখানে ফিরিয়ে আনা যায়। ভ্রাতা প্রবাল, কি হয়েছে বোন? সন্তোষীর বাড়ির বাইরে এক পণ্ডিত এসেছেন। আমার ধারণা ওনাকে দেবী সন্তোষী পাঠিয়েছেন যাতে তোমার মণি সংগ্রহ করে তোমাকে ফেরত দিতে পারে। তোমাকে ওকে বার করার জন্য একটা কার্য করতে হবে। এদিকে আয়। দেবী সন্তোষী, আপনার চাল তো উল্টো হয়ে গেল। যাকে আপনি আপনার ভক্তকে রক্ষা করতে পাঠিয়েছিলেন তাকে এবার নিজেকেই নিজে রক্ষা করতে হবে। বাবা প্রবাল, আজকে অনেক বড় বিপদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। এই সংসারের জন্য তুমি যা কর্তব্য পালন করছো সেটা সত্যি প্রশংসনীয়। সাবাস। কাকা, আমার কার্য তখনই সম্পন্ন হবে যখন আপনাদের সাহায্য করতে পারবো। এমনিতেও আপনাদের ভালোবাসার কারণেই আমি এখানে থেকে গেছি। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু তুমি আমাদের বাড়ির জন্য যা করছো তা আমরা কখনো আশাও করিনি প্রবাল। কিন্তু আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে ওই পুরোহিত মশাই প্রতারক। ওনার মুখে কত তেজ দেখেছিলাম আমি। সন্তোষী মায়ের ব্যাপারে কত ভালো ভালো কথা বলছিলেন। কেউ দেখে বলতেই পারবে না যে উনি চোর। ঠিক বলেছ সন্তোষী, আজকাল তো কারোর মুখ দেখে বোঝাই যায় না সে চোর না ভালো মানুষ। ভালো এটাই হলো যে প্রবাল ঠিক সময় এসে সব বলে দিয়েছে, সবার সামনে মুখোশ খুলে দিয়েছে। একদম ঠিক বলেছেন আপনি। আজ প্রবাল সত্যি আমাদের খুব উপকার করলো। যেভাবেই হোক সন্তোষী দেবীর কেশ অর্জন করার কোনো উপায় ভাবতেই হবে। আরে আপনারা দেখো প্রবাল, তুমি আমাদের অনেক উপকার করেছো, অনেক হেল্প করেছো, তাই আমরা তোমার জন্য এই উপহারটা নিয়ে এসেছি। উপহার? এই উপহার, এতে আরে এটা নয়, এটা তো বক্স, এটা এভাবে খোলে। এই যে, আরে না এটা বড়। এটা তো একটা ছোট যন্ত্র দেখছি। এটাকে কিভাবে ব্যবহার করে আমি তো জানি না। এটা ঘড়ি প্রবাল। ঘড়ি? তুমি কি এটাও জানো না? এটার সময় বলে দেয়। সন্তোষী দেবী, আমি তো এটাও জানি না যে সময় কাকে বলে। আরে টাইম মানে সময়। টাইম, সময় কটা বাজে দেখা যায়। এই ছোট যন্ত্রটায় সময় দেখা যায়? তুমি সত্যি ভীষণ সরল প্রবাল। সময় না দেখে কাজ করবে কি করে? এবার দেখো, এই যেমন সকাল বিকেল রাত হয়, তার জন্য সময় দেখা দরকার হয়তো। তখন এই ঘড়িটা আমাদের বলে দেয় যে এখন কটা বাজছে। তো আশ্চর্য যন্ত্র। তুমি কি সত্যি এর আগে ঘড়ির কথা জানতে না? আরে আমি কি করে জানবো, আপনি বলুন। আরে আমি যেখান থেকে এসেছি সেখানে সূর্যোদয় হলে দিন আর সূর্যাস্ত হলে রাত। ওটা আমাকে দাও। পড়ো এবার। হ্যাঁ।
হ্যাঁ, এটা ধরো তুমি, ওই হাত দিয়ে ধরো। এটা এইখানে এই হাতে পড়তে হয়। কিন্তু সন্তোষী, এটা হাতে পড়তে হয় নাকি? এটা তো গলায় পড়তে হয়। তুমি তো আপনিও না, হাতেই পড়তে হয়। আমার প্রতি আপনার এই প্রেম দেখে আমি আপ্লুত সন্তোষী দেবী। আর আমার প্রতি আপনার এই প্রেম কোনোদিনও কমবে না, কারণ আমি কমতে দেব না সন্তোষী দেবী। পুষ্পাদি, ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, তুমি এবার গিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নাও। আচ্ছা। পালমিকা, সোনা, তুমি রুদ্রাক্ষীর সাথে ওর বন্ধুর বাড়িতে যাওনি কেন? আমি দেরি করে উঠেছিলাম তো, তাই আর যেতে পারিনি। ও ফিরে এলে আমি ওর সাথে খেলা করব। ঠিক আছে। আচ্ছা আর্য স্যার, আজ কি অফিস যাওয়াটা খুব দরকার? মানে আমি বলতে চাইছি যে শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, তাই 2-4 দিন পরে না হয় যেতেন। দেখো সন্তোষী, আমি ঠিক আছি, আর অফিসে গেলে আমার মনটাও ভালো থাকবে, আর এমনি তো বাড়িতে বসে বসে আমি বোর হয়ে গেছি। তুমি একদম টেনশন করো না, আমি একদম বেশি কাজ করবো না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আপনার যেটা ঠিক মনে হয়। তোমার ব্যথাটা কমেনি এখনো? ভালো হয়ে গেছে, কিন্তু এখনো একটু জ্বালা করছে। দেখো মা, এইসব ঘা এত তাড়াতাড়ি সারে না। তুমি নিয়ম করে মলম লাগাতে থাকো। হ্যাঁ কাকা, ওষুধ তো খাচ্ছি আমি, মলমটাও লাগাচ্ছি। আচ্ছা পালমিকা বাবু, আমি না আমার নিজের হাত দিয়ে চুল আঁচড়াতে পারছি না, তুমি একটু হেল্প করে দেবে? ওকে আন্টি, চলো আমি আঁচড়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। মা, তুমি প্লিজ আজ সন্তোষীর নজর কাটিয়ে দিও। আমি চাই না যে ওর সাথে আবার এরকম উল্টো পাল্টা হোক, সেজন্যই। বাবা, তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। সন্তোষী দেবী কেশ আঁচড়াতে যাচ্ছেন, এটাই আমার সুযোগ। এবার আমায় ওনার কেশ অর্জন করতে হবে। পালমিকা আস্তে আস্তে করো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি আন্টি, আমি ঠিক করেই আঁচড়ে দিচ্ছি। আচ্ছা এই দিকটা আঁচড়াও, জট লেগে গেছে না? দেখেছো, যখন আমি তোমার চুলটা বেঁধে দিই তখন কত সাবধানে আঁচড়াই। শিখতে হয়তো শিখতে হয়তো সেগুলো। ঠিক আছে, সাবধানে। প্রবাল, তুমি এখানে কি করছো? কিছু বলবে আমায়? না না, কোনো বিশেষ দরকার নেই। আসলে আমার জন্য আপনার লেগেছিল না, তাই দেখতে এলাম যে আপনি ঠিক আছেন কিনা। আমি ঠিক আছি, তুমি যাও নিজের কাজ করো। ওকে। একটু সরে দাঁড়ান। হ্যাঁ, কি করে করব আমি আমার কার্য সম্পন্ন? কি করে?
আপনার লাগছে তাই না সন্তোষী দেবী? এই পালমিকা দেবী ঠিক করে করতে পারছে না কাজটা, আমি আঁচড়ে দেবো আপনার কেশ। তুমি আমার চুল আঁচড়ে দেবে? আগে আমাদের গ্রামের বাড়িতে আমি আমার মায়ের কেশ আঁচড়ে দিতাম, সত্যি বলছি আমি। কি দরকার প্রবল আঙ্কেল, আমি তো বেশ ভালো করেই করছি। এখন ক্রুদ্ধ হলে চলবে না, এই পালমিকাকে ভালোভাবে বোঝাতে হবে আমায়। পালমিকা দেবী, আপনি আপনার হাতটা দেখান, দেখান দেখান। এই দেখুন, আপনার হাতটা কত ছোট আর আমার হাত কতটা বড়। সেই জন্যই আপনি ভালোভাবে সন্তোষী দেবীর কেশ আঁচড়াতে পারছেন না। আমি করে দিচ্ছি, চিরুনিটা আমায় দিন, কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, নিন। সাবধানে করো। সন্তোষী দেবী, হ্যাঁ, আপনার এই কেশ দেখে না আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, একেবারে এরকমই কালো আর ঘন। তোমার বাড়িতে আর কে কে আছে? বাবা তো নিশ্চয়ই আছেন। হ্যাঁ, পিতাশ্রী আছেন, কিন্তু উনি এখন জেলে রয়েছেন, নিজের কুকর্মের ফল ভুগছেন। এটা শুনে খারাপ লাগলো, ক্ষমা করো, আমি কিন্তু জানতাম না এটা। তুমি বাড়িতে একাই থাকো নাকি ভাই বোন আছে? না, আমার কোনো ভাই নেই, কিন্তু আমার একটা বোন আছে যাকে আমি খুব ভালোবাসি। আমার বোনই আমাকে এখানে পাঠিয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে পাঠিয়েছে? আসলে আমার পিতাশ্রী জেলে আছেন না, তাই বোন ভাবলো যে আমি আবার পিতাশ্রীর মতো না হয়ে যাই, তাই আমায় এখানে পাঠিয়েছে। তুমি তো সত্যি খুব ভালো মানুষ। আচ্ছা প্রবাল, হ্যাঁ, এবার তুমি ছেড়ে দাও, বাকিটা আমি করে নিতে পারবো। আগে ঠিক আছে, এই চিরুনি। হ্যাঁ, দাও। সন্তোষী, তোমার স্বামী এত বড় যুদ্ধ জয় করে আজ প্রথম অফিসে যাচ্ছে, আর তুমি আমাকে একটু দই চিনি খাওয়ালে না? আমি তো ভুলেই গেছিলাম, আপনি দই চিনি নিয়ে চলেও এসেছেন। সত্যি বলতে এই পুরো লড়াইটায় তুমি সারাক্ষণ আমার সঙ্গে ছিলে। যদি তুমি আমার সঙ্গে না থাকতে তাহলে হয়তো আমি এখানে থাকতাম না। আচ্ছা হয়েছে, অনেক প্রশংসা করেছেন আমার। নিন, এবার দইটা খান। আমি খাবো, কিন্তু তার আগে তোমাকেও খেতে হবে। আরে আগে আপনি খান। ব্যাস, আর কিছুক্ষণ, একবার শুধু আমি সন্তোষীর নখ এবং রক্ত অর্জন করতে পারলেই, সন্তোষীকে স্পর্শ করা তো দূরের কথা, আমি এই আর্যকে ওনার ছায়াও মারাতে দেব না। সন্তোষীর কেশের অংশ তো পেয়ে গেছি, এবার শুধু রক্তের কিছু বিন্দু আর নখের টুকরো অর্জন করতে পারলেই আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আর সন্তোষী আমার হয়ে যাবে। কিন্তু কিভাবে? কিভাবে?
যদি দেবী পৌলমীর ভাই মণি নেওয়ার উদ্দেশ্যে মর্তলোকে গেছেন, তাহলে কেন সেটা নেওয়ার চেষ্টা করছেন না? তার মানে দেবী পৌলমী এখন ওকে মর্তলোকেই রাখতে চান, যাতে ও সন্তোষী এবং ওর স্বামীর জীবন বিষাক্ত করে তুলতে পারে। তাহলে দেবী কি করে আটকাবেন এই ষড়যন্ত্র? প্রবালকে আটকাতে হলে শীঘ্রই ওকে ওর মণিটি ফিরিয়ে দিতে হবে। দেবী সন্তোষী, মহাদেবের অনুচরকে পাঠিয়ে আমি একবার প্রয়াস করেছি, এবার কাকে পাঠাবো? মা, যদি আপনি রাজি থাকেন তাহলে আমায় আজ্ঞা দিন। দেবী সন্তোষী, আপনি নিশ্চিন্তে গোমাতাকে মর্তলোকে পাঠিয়ে দিন, কারণ ইন্দ্রাণী পদ কেড়ে নেওয়ার পর দেবী পৌলমী গোমাতাকে দণ্ড দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন। যথা আজ্ঞা মা। গোমাতা, আপনি এক্ষুনি মর্তলোকে যান এবং প্রবালের মণিটি ওকে সত্বর ফিরিয়ে দিন। এই পাত্রটা তো আমার খুব কাজে লাগবে। কেমন আছো বন্ধু? এবার আমি এই পাত্রে এই রক্ত শোষক প্রাণীটির সাথে অন্য আরো কিছু পদার্থ ভরে দেব, তারপর ও নিজের কার্য করে দেবে। সন্তোষী দেবী, সন্তোষী দেবী, এখানেই তো ছিলেন সন্তোষী দেবী, হঠাৎ কোথায় গেলেন? আরে পুষ্পা দেবী, প্রণাম। পুষ্পা দেবী, সন্তোষী দেবীকে দেখতে পাচ্ছি না। সন্তোষী ম্যাম তো আর্য স্যারের সাথে বাইরে এসির ওই লোক এসেছে না, তার সাথে কথা বলছে। কিন্তু আপনি হঠাৎ ওনাকে কেন খুঁজছেন? আর আপনার হাতে এটা কি? এতে তেল রয়েছে পুষ্পা দেবী। ওই আর্যবাবুর পিঠে অনেক সময় ব্যথা করে না, তাই উনি আমায় বলেছিলেন যে গ্রাম থেকে তেল নিয়ে আসতে। এটা সেটাই। আমি বরং গিয়ে দিয়ে আসি। টমেটোও কাটবো? এ বাবা দিদি, একদম না, একদম না। টমেটো রেখে দাও বাবা, এখন প্রচুর দাম বাজারের। এই ছোট ঠাকুরপো, ওই ডান্ডাটা দিয়ে আবার কাকে মারবে? বড় বৌদি, খুব বকবক করছো। এই ডান্ডাটা দিয়ে তোমাকেই আগে দেবো আমি। হ্যাঁ, আরে আমি এমন কি বললাম ঠাকুরপো যে ওই ডান্ডা দিয়ে মারতে চাইছো? এই শোনো, আমি থাকাকালীন না তুমি না আমার এই দিদির গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না, বুঝেছো তো? এই মাধুরী, তোমার মাথায় মানে কোনো বুদ্ধিই নেই। হ্যাঁ, আরে এই ডান্ডাটা বড় বৌদির জন্য নয়, এটা তো আমাদের মিষ্টি বৌমার জন্য। এটা দিয়ে গুড্ডু ওকে সায়স্তা করবে। তাহলে এই প্ল্যান করেছো, আগে কেন বললে না? ডান্ডাটা দেখে ভয়ই পেয়ে গেছিলাম।